আজকে আমরা এসেছি বৈদ্যবাটি কি মেলা এটা? উৎসব মেলা। ও কিছু একটা মেলা। উৎসব। ব্যাস হয়ে গেছে। উৎসব করতে। এবার আমরা একটু ঘুরি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো তোমরা এতক্ষণে বুঝতেই পারলে যে আমরা মেলায় এসেছি, বৈদ্যবাটির উৎসব মেলায়। আমরা প্রত্যেক বছর এই মেলাটায় এসেই থাকি। আজকে আমি এখানে আসার একটাই কারণ হচ্ছে মথুরা কেক। আমরা মনে হয় জানুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে গেছিলাম, মেবি, জানি না ঠিক এখন মনে নেই, কিন্তু সেদিন ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এখানে এত ভিড় কারণ কোনো একটা গেম খেলা হচ্ছিল, আর আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম। আর এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা ক্লিপ। এখন আর মেলায় গিয়ে বেশি কিছু কিনি না, এত জিনিস হয়ে গেছে। আর আমি এই মেলাটা থেকেই প্রত্যেক বছর কিছু না কিছু কিনি। আগের বারে এখান থেকে খুব সুন্দর একটা কফি মাগ নিয়েছিলাম আমি, যেটা আমার আর এখন ইউজই করা হয় না। তারপরে ব্যাগ, কানের, এগুলো তো আছেই, কিন্তু আমি চেষ্টা করলেও এই বছরে পারিনি। তারপরে এই সফট টয়েজের দোকানটা দেখে তো আমি আর নিজেকে আটকাতেই পারিনি, তাই আমি এখানে শুরু করে দিয়েছি বাছাবাছি একটা নেব বলে। তোমরাই বলো, এত কিউট সব সফট টয়েসগুলো দেখে ইচ্ছা তো করবেই যে একটা নিতে। ফার্স্টে ভেবেছিলাম যে অক্টোপাসটা নেব, কিন্তু দুদিকেই সেম ফেস থাকায় আমি আর ওটা নিইনি। তাই দীপকে বলছিলাম যে কোনটা নেব। এটা তো পুরো তুই রে, তোর মতোই প্যাক প্যাক করে। আগেরটা নিতে পারিস, তোর মতোই প্যাক প্যাক করবে। আমার মতো কারা কারা আছো যখন অনেক বেশি অপশান থাকে তোমরা সেটা ডিসাইড করতে পারো না। তারপরে শেষে অনেক কষ্ট করে একটা বেছেছিলাম, তো তোমাদের লাস্টের ভিডিওতে শেয়ার করব কোনটা নিয়েছিলাম। তো তারপরে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি, মেন যেটার কারণেই মেলাতে যাওয়া। আর সামনে যদি থাকে এরকম নর্মাল পিৎজা থেকে কুল্লার পিৎজা, পান, চা, মোমো, মথুরা কেক, কাবাব আর কতই না কিছু। তারপর এখানে দীপ দেখতে পেয়েছিল মথুরা কেক, প্রায় আমাকে ফেলে রেখেই পালায়, এরকম অবস্থা। এটার জন্য আসা নেই, এবার হয়ে গেছে বাড়ি না, একদমই না। আর আমাদের এরকম খাওয়া দেখেই মনে হয় বাচ্চা ছেলে এটা মথুরা কেক কিনতে গেছিলো। এটা আবার একটা নতুন জিনিস দেখলাম সেদিনকে, আমার মনে হচ্ছিলো এটাকে তুলে বাড়ি নিয়ে চলে যাই, মনে হচ্ছিলো এত টেস্টি হবে, কিন্তু আমরা খাইনি সেদিনকে। অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবনা চিন্তা করার পর যে কী খাই, তারপরে আমরা শেষমেশ ঠিক করলাম যে আমরা মোমো খাই, কারণ আমি না ঠিক মথুরা কেকটা পছন্দ করি না। আমার সব থেকে প্রিয় হচ্ছে চিকেন মোমো। 50 বছর পূর্তি পালন, এই যে মাইয়াদের বয়স কমানোর মতো ব্যাপার লাগে। শুনুন, আপনারা যখন আর এই মেলাটাই যতদিন মেলা থাকে ততদিন কিছু না কিছু এখানে অনুষ্ঠান হয়। তো আমরা অনুষ্ঠান দেখিনি, আমরা তারপরে বাইরে চলে এসে এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখছিলাম, আর আমরা বলছিলাম যে এইগুলো দিয়ে দারুণভাবে ঘর সাজানো যায়। তারপরে মেলা থেকে বেরিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আর আমি নিয়েছিলাম জিলিপি, সেটার ক্লিপ নিতে আমি এখানে ভুলে গেছি। তারপরে এখানে আমরা দুজন মিলে চলে গেলাম বৈদ্যবাটির কেকার মনে, কারণ সেদিনকে ছিল শানুদার বার্থডে, তাই ওরা ফ্রেন্ড সার্কেলরা মিলে সবাই বার্থডে সেলিব্রেশন করতো। কিন্তু দীপ এখানে অন্য একটা কেক চয়েস করেছিল, কিন্তু আমি যে কেকটা সিলেক্ট করেছিলাম সেই কেকটাই লাস্ট অবধি নেওয়া হয়। কিন্তু তারপরে আমি বাইকে করে কেকটা বয়ে বয়ে নিয়ে আসা সত্ত্বেও আমি কিন্তু কোনো কেক পাইনি। হয়েছে আগের বার্থডে বলে কথা। এর বেলা পেটটা ঠিক আছে। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।